তো এখানে বেরাদার কোথাও না কোথাও দিল বলছে যেটা কেমন কথা যে আল্লাহ পাক বললেন পবিত্র কোরআনে যে নবী তোমাকে এত দিব এর মানে আমরা কি বুঝবো কত দিবে আল্লাহ নিজের নবীকে এখানে তো কোনো ইঙ্গিত করে বুঝতে পারলাম না এটা একটু কোনো কিনারা আল্লাহ পাক বললেন না যে নবী তোমাকে এখান থেকে ওই পর্যন্ত দিব কে মেহবুব তোমাকে ওখান থেকে এই পর্যন্ত দিব আল্লাহ বলছেন এত দিব তো কত দিবে আল্লাহ বোঝা তো যাচ্ছে না যেমন আপনাদের হুদ্রাপুর সরজমিনে জশ্নে কালিমি সেজেছে তো বেরাদরান এখানকার ছেলেরা বলছে হুজুর আপনাকে দাওয়াত করলাম জালসাতে তো আমি বলছি যে কয় টাকা দিবে তো ছেলেরা বলছে টাকা দিব আসেন দূর পাগলা তুই কয় টাকা দিবি ক হুজুর টাকা দিব আসেন ফের তো ওই কথাই টাকা দিব আসেন তো ক টাকা দিবে বলবে তো আমি চল যাব আর জালসা বলার পর 1 টাকা ধরিয়ে দিবে তো কেমন করে কিছুক্ষণ হয়ে গেলে তো বলার উদ্দেশ্য আল্লাহ বলছেন নবী তোমাকে এত দিব যে তুমি খুশি সন্তুষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক কিনারা বাতাইলেন না ইঙ্গিত করে উল্লেখ করলেন না যে নবী তোমাকে এত দিব মেহবুব তোমাকে এখান থেকে ওই পর্যন্ত দিব এই জন্য কিনারা বললেন না যদি বলে দেওয়া হয় যে নবী তোমাকে এখান থেকে ওই পর্যন্ত দিব অত দূর দেওয়াতে যদি মুস্তাফা রাজি না এখানে রাজি করার ব্যাপার বলি আল্লাহ খোলা ছেড়ে দিলে যে এত দিব নবী আর মানে যততে নবী পাক রাজি হবেন অতই আল্লাহ পাক নিজের নবীকে দিবেন কথা বুঝা আসলো বেরাদারান ইসলাম আব দয়ার নবী মুস্তাফা সরওয়ারি কায়নাত জিনার কালমা শরীফ আমরা পাঠ করেছি উনি কিছু বলেছেন কিনা তো দয়ার নবী মুস্তাফা বলছেন আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি রাজি হব না তোমার নবী যতক্ষণ পর্যন্ত আমার तमाम দিওয়ানায়ে উম্মত আর উম্মতি জান্নাতি না হয়ে যায় নবী মুস্তাফা ধৈর্য বললেন না कि আল্লাহ বাঙ্গাল वाला জান্নাতি হয়তো আমি রাজি बिहार वाला জান্নাতি হয়তো আমি রাজি झारखंड वाला जन्नती है तो आमी राजी कि पाकिस्तान वाला जन्नती है तो आमी राजी कि तुर्किस्तान वाला जन्नती है तो आमी राजी अफगानिस्तान वाला जन्नती है तो आमी राजी अरब वाला जन्नती है तो आमी राजी नबी मुस्तफा কোনো এলাকা ধরে বলেননি উনিও খোলা বলেছেন যে যত আমার দিওয়ানা দিওয়ানি সবাই যেন জান্নাতি হয় ওই নবীরই তো আমরা কালমা পড়েছি গো ওনারই তো আমরা প্রিয় উম্মত ভাইরা বাপেরা আমার আর নবী মুস্তাফা যেটা চাইবেন ওটাই কিন্তু হবে ওনার চাহাতে যা সময় লাগে আল্লাহকে দিতে সময় লাগবে না আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বেরাদারান ইসলাম দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আমার নিজের রহমতের নজর নিচে করে চলে যাচ্ছেন ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন আমাদের দয়ার নবী মুস্তাফা নজর করে দেখছেন যেন একটি বাড়ির বারান্দাতে একজন বৃদ্ধ লোক যার গলা থেকে কোমর পর্যন্ত কোনো কাপড় নাই কোমর থেকে পা পর্যন্ত একটি কাপড় পরে আছে বৃদ্ধ মানুষ গরম সিজন
আর জাতার মুঠা ধরে জাতা ঘুরেছেন জপিসে। আর একজন জওয়ান লোক হাতে চাবুক নিয়ে ওই বৃদ্ধ মানুষের শরীরে চাবুক মারে। যেখানে চাবুক লাগে চাম ফেটে যায়, দরদর করে রক্ত বেরিয়ে আসে। বৃদ্ধর দোনো চোখ দিয়ে পানি ঝরে, কিচ্ছু বলে না, শুধু জাতা ঘুরাইতে আছে। দয়ার নবী মুস্তাফা এক পা দুপা করে কাছে গেলেন, গিয়া বলছেন, ও জওয়ান, ইনি তো বাপের বয়সের লোক, শরীরে কোনো জামা কাপড় নাই, তুমি চাবুক কেন মারো? দেখছো না এর শরীরের চাম ফেটেছে, রক্ত বেরিয়ে আসে। ও জওয়ান বলে, ওই বৃদ্ধর কথা, যে লোকটা আমার গোলাম, আমি ওর মালিক, ওকে আমি একটা টাইম বাইন্ধা দিয়েছিলাম, এতটা টাইমের মধ্যে জওগুলো পিসা দিবে, বাদ বাকি টাইম খেজুরের গাছে চতুর্দিকে পানি দিতে হবে। তো খেজুরের গাছের পানি দেওয়ার সময় আর জও পিসার সময়, দুইটা সময়কে পার করে দিয়েছে, এখন পর্যন্ত জও পিসা হয়নি। তো খেজুরের গাছে পানি কে দিবে? ও তো আমার গোলাম, বইলা আমি চাবুক মারছি। হায়রে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন একবার উপরে নজর করলেন আর নিচে নজর করে রাসূল আযম বলছেন, এ জওয়ান, চাবুক মারিও না, তুমি সময়টা মাইপা দেখো, এখনো সময় পার হয়নি, বাকি আছে। ও জওয়ান মানবেই না, হতেই পারে না, আমি সময় মেপে দেখেই তো চাবুক মারছি, যার সময় নাই। নবী আমার বলছেন, আবার তুমি মাপো, যদি সময় বাকি না থাকে, সারা বছর তোমার বাড়িতে যতটা আটা লাগে আমি দিয়ে যাব, কিন্তু সময় মেপে দেখো। ও জওয়ান ভাবলো যে জীবনে শুনিনি আর দেখিনি যে জোহরের নামাজ পড়ে আইসা আর ফের যে জোহরের আজান দিব, এটা তো হবে না। জোহরের পর আসর হবে, আপনি জোহরের নামাজ পড়ে কি বল বেরিয়েছেন মসজিদ থেকে, আর ফের একজন যে বলছে যে চলেন চলেন জোহরের টাইম হয়ে গেল, আজান দি, তো আপনি বলবেন না যে আর মাথা খারাপ হয়ে গেছে, এক্ষুনি তো নামাজ পড়ে চলে আসলাম জোহরের, তো ফের কি করে আজান দি? তো লোকটা ওই জওয়ান ছেলে তো সময় ওই জামানাতে যা নিয়ম ছিল মাইপা দেখেছে, নাই সময়, আর নবী আমার বলছেন যে না, বাকি আছে। ওর দিল বলছে দেখেনি, জীবনে যেটা শুনিনি, তো বিদা হওয়ার সময় কি করে আসে, একবার আমি দেখেনি। ভাইরা যখনই সময়কে মাইপা দেখছে, তো আল্লাহ এখনো আধা ঘন্টা সময় বাকি আছে, সময় ছিল না। আমার নবী পাক চাইলেন, রাসূলুল্লাহর চাহাতে আল্লাহ সময়টাকে ফিরিয়ে দিলেন। ভুলেই উর্দু ভাষাতে একটি কথা বলছে এখানে, अपने महबूब से ये खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा, अपने महबूब से ये
खुदा ने कहा आसमां की तरफ देखना यूं तेरा, तू जो चाहे तो किबला बदल जाएगा। আল্লাহ বলছেন নবী তুমি যদি চাহো তো তোমার চাহাতে সময় ফিরিয়ে দেওয়া তো দূরে থাক, আমি কিবলা পর্যন্ত পরিবর্তন করব। কার তো নবী পাকের চাহাতে, সুলতান মৌলভী সাহেবের চাহাতে নয়। তো বেরাদার ভাইরা বাপেরা আমার, তো আমার নবী পাক চাইলেন তো আল্লাহ সময় ফিরিয়ে দিলেন। আব যদি এর প্রতি বিশ্বাস না হয় যে নবী পাকের চাহাতে সময় ফিরিয়ে দেওয়া হলো, নবী পাকের মধ্যে এত পাওয়ার, তো এক্সাম্পল দিচ্ছি, মিসাল দিচ্ছি আপনাদের। মুআজ্জাজ ভাইরা বাপিরা আমার, এ দুনিয়ার লোকেরা যেই দরবারে আমাদের কানেকশন লেগে আছে, যেই কালিমি সিলসিলাতে আমরা নিজকে জুড়ে নিয়েছি, চলুন কাটরা শরীফ, মিরান শরীফ সরজমিনে হুজুর কাসিম আলী কালিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জামানার কথা কিছু কিছু লোকেরা, ডুপ্লিকেট লোকেরা, যে খুবই উনার চর্চা হয়েছে, তো চলো আজ পরীক্ষা করে নি হুজুর কাসিম আলী কালিমিকে। তো কি পরীক্ষা? তো কাঠল বুঝেন, কাঠল, কাঠলকে বাপু কাইটেছে, আর ভিতরকার যেগুলো ফল কি বলেন ওইগুলোকে কুয়া, ওইগুলো বের করে করে সব খাইয়েছে। খাওয়ার পরে আবার কাঠলকে সুন্দর করে বন্ধ করে দিয়েছে, আর এত সুন্দর করে বন্ধ করেছে গোটা কাঠল ফুল লাইছে। বলে চলো যে বলবো कासिम अली कलीमी रहमतुल्लाह ताला अलैह के हुजूर, इसके अंदर जितना फल है सब आपके लिए लाया। अगर समझ गया कि हम लोग खा लिए हैं तो सचमुच बरगुज़ीदा बंदा है, सचमुच खुदा के साथ कनेक्शन लगा हुआ है। अगर नहीं पहचान पाया तो बदनाम। এই চিন্তা ভাবনা করে ওরা পরীক্ষা করতে যাচ্ছে। তো বেরাদার নিয়ে চলে গেছে, আর হুজুর কাসিম আলী কালিমির সামনে কাঠলটা রেখেছে, রেখে দিয়া বলছে হুজুর গো, এর মধ্যে যতটা ফল সব আপনার জন্য এনেছি, আমাদের তোহফা কবুল করে। নবীর আওলাদের নিয়ম দেখেন, আলে রাসূলের নিয়ম কত সুন্দর। আমার আপনার কাসিম আলী কালিমি रहमतुल्लाहि ताला अलैह बोलें, ऐ बाबू तुम भी बैठो, एक साथ मिलजुल के खाएंगे। তোমরাও বসো, একসাথে মিলে ঝুলে খাবো। এরা কিন্তু এক অপরকে চিমটি কাটছে আর বলছে থাকবে তেবি তো খাবো, তো ঘাটাতে গুদাম উদাম করবে, তো কি করে খাবো? বলে হুজুর আপনার জন্য এনেছি, আপনি খান। তো হুজুর কাসিম আলী কালিমি বলেন, আরে বসো না, একসাথে খাবো, যাচ্ছ কেন? বলে হুজুর আমাদের কাছে টাইম খুব কম। तो हुजूर कासिम अली कलीमी बोलছেন, बाबू मेरे पास भी वक्त कम है। उन्हीं निजर गोलाम के बोलছেন, बेटा जरा चाकू निकाल कर लाओ, अभी कटहल को चीर डालेंगे और फल निकाल कर सबके साथ खाएंगे। ওই চারটা লোকের অবস্থা কি হবে বলে? যদি আমরাকে বসিয়া রাইখা দেয় আর কাঠল চিরা দেয়, তো ভিতর তো খোল, ই তো লাত ছাড়া কিছু করবে না। তো খাবো, মাইর খেতে খুব চেষ্টা করলে ভাগতে পারে না। এরা খালি আল্লাহ আল্লাহ করছে, কি করতে আইনু পরীক্ষা করতে, আর ঝামেলায় পড়ে গেল। আমরা তো যেতেই পারছি না। হুজুর কাসিম আলী কালিমি চিরছেন কাঠল, তো খোদার কসম যেমন কার কুয়া তেমন একটাও কমেনি।
तो दिल तो कहता है कासिम पिया आप तो नबी नहीं, आप तो पैगंबर नहीं। तो जब आप नबी नहीं, जब आप पैगंबर नहीं, ये पावर आप में कहां से आया? ये हिम्मत आपको किसने दिया? ये ताकत कहां से आ गया कि बैगन फल वाले को फलदार बना दिया? तो मेरे कासिम अली कलीमी पुकार उठे, सुल्तान ये खूने नबी का पावर है, ए नबीर खूनेर पावर। तो रसूलुल्लाह রক্ত মুবারকের যদি এত পাওয়ার হয় তো দয়ার নবীর সর্ব শরীরে কত পাওয়ার আছে। ভাইরা বন্ধুগণেরা আমার, উনি তো নবীর আওলাদ। তো আওলাদের যদি এত শক্তি থাকে, পাওয়ার থাকে, তো মালিকের কত হবে? ই তো সোজা কথাতে কোনো ঝামেলাই। ভাইরা বন্ধুগণেরা আমার, যখন টাইমটা হবে এই জন্য বলছি যে যখন 3টা কাছাকাছি হবে তো ছাড়িয়ে দেন, কারণ যে আমার কালকে অনেক দূর আছে, কারণ যে একটুকু শুতে পাইনি। আর কেমন করে শুতবো গো? এই যে হুজুর আছে আমাকে বিছান দিয়ে এলো আর চারিদিকে খালি মেহমান এসে বসছে আর দানা দান খাইছে, তো আমি শুতবো না ওর হেদিকে দেখবো? আমার তো হয়েছে না আরাম। তো একজন আমার উপর দয়া করলেন, দূরকার সফরের লোক আমি, কালকে প্রোগ্রামটা আমি করতে পারি। আর বুঝতে পারছি যে আপনাকে এই সব এলাকার উপযুক্ত আমি না, আপনাকে এই সব এলাকাতে আমাদের বক্তব্য সহজে বুঝতে পারবেন না। আপনাদের ক্যাটাগরি আলাদা, আমাদের ক্যাটাগরি আলাদা। আর যেখানে লোক বুঝতে পারবে না ওখানে আমরা কখনো জবরদস্তি যাই না, আর আমরা কিছু শুনাই না। কারণ যে একটা কথা আছে যে ভैंस के सामने बीन बजाकर कोई लाभ है नहीं। আর আরেকটা নিয়ম আছে, মানুষ হয়তো বলবে যে এই বক্তা শাইর এরা খালি দর্শককে বলছে সুবহানাল্লাহ বলো, হাত উঠাকে বলো। তো এই জন্য বলছি যেন ঘুমিয়ে না যায়, কথাটা বুঝতে পারছে? সব ঘুমিয়ে যাবে তো কাকে শোনাবে? তো সুবহানাল্লাহ বলবে, নেকিও হবে আর ঘুমটাও দূরে থাকে। তবে বেরাদার, যখন হুজুর আবুল কাসিম সাহেব কিবলা, উনি আমার আব্বা জানের সাথী, আমার আব্বা আলহাজ মৌলানা তৈমুর রহমান ঝাড়খণ্ডী, যিনি পুরা পশ্চিমবঙ্গে জীবনীর জন্মদাতা বললি হয়। উনার পূর্বে কোনো জীবনীর বক্তাই ছিল না, যত এখন বলে বাড়াচ্ছে সব উনার দেখা। তবে আজকে আমি একটি ঘটনা আপনাদের সামনে বলবো। আমি ইউটিউবে দেখছিলাম, আমাদেরই মৌলানা আসমাউল সাহেব বলেছে ঘটনাটা। तो मेरा कहना है कि जो भी वाकिया बयान करो तो तहकीक करके बयान करो। वो वाकिया में मेरे वालिद साहब शामिल है, और जो वाकिया पेश हुआ था, मैं छोटा बच्चा था, वहां पर मैं भी मौजूद था। मेरे सामने कुछ बोलने सुलटा पुलटा बोलने से तो होगा नहीं। वाह वाह तो लूटते हो, पहले तहकीक करो कि क्या मसला है उसमें। उस वक्त मैं मौजूद था, मेरे सामने वाकिया पेश हुआ। वो मेरे हुजूर सैयदी मुर्शिदी मसरूर अहमद कलीमी चिश्ती रहमतुल्लाह तआला अलैह के साथ ये वाकिया पेश हुआ था। बोलिए, कह दूं? बोलबो की রাগটা করিয়া নিয়ম আছে, যে কোন আলিমের আমি নাম নিব তোর ইজ্জত সহকারে নাম নিতে হবে, और सम्मान बजाई रखे नाम निता था मौलाना तैमूर। इसलिए बंगाल की हर गली में सीरतुन नबी बयान हो रहा, उनसे पहले कोई था। जब भी उनका नाम लिया जाए तो एहतराम के साथ। ওখানে আমি ছিলাম, বাচ্চা ছেলে, গেলাম ওখানে। রাত্রে আব্বা হুজুর জালসা বলবেন, শুনে নিব, আর সকালে এই বাহানাতে বাপের সাথে বাড়ি চলে যাব। আর বাচ্চা ছেলের মিজাজ তো, মাদ্রাসাতে পড়তাম আর খালি বাড়ি যাইতে দিল বলতো, জামানার ব্যাপার। তো ওখানে গিয়েছি তো সুবহানাল্লাহ, দুটা বুজুর্গ আছে ভাই। একটা ঘরে বসে আছেন কে? হুজুর মুজতাবা আশরাফ সাহেব কিবলা, জোরে বলুন। আর দ্বিতীয় ঘরে বসে আছেন আমার জান প্রাণ পীর ও মুর্শিদ
হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কালিমি চিশতি উনি বসে আছেন। तो हमारा अब्बा बोलছে चल बेटा घर जाना है तो तुमको मदरसा में छोड़ देंगे फिर मैं घर निकल जाऊंगा। तो तखनी तो আমার মন খারাপ হলো কোন বাপ রে আমি বাড়ি যাবে ধর জি আমাকে মা সাথে ছেড়ে মানে তো কিছু তো বলতে পারছি না। अब হুজুর মুজতাবা সাহেব আশরাফের দরবারে আমার আব্বা গেলেন আমার হাত ধরেই আছেন উনি সুবহানাল্লাহ জিতা जाता গো আমার চোখের সামনে ঘটনা কি বল দরওয়াজাতে গিয়ে আমার আব্বা বলছেন হযরত मुझ गरीब को इजाजत दीजिए घर जाना है। तो मुजतबा अशरफ साहब बोलছেন तैमूर बैठ बेटा बैठ थोड़ा देर बैठ ले फिर जाना। अब बुजुर्गের কথা তো কাটা যায় না আমার আব্বা বসে গেলেন তো হুজুর মুজতবা अशरफ साहब কিবলা আলহাজ মৌলানা तैमूर रहमान कलीमी के बाबूजी हमार पोटा खानदान कलीमी मैं उसी घर में जन्म लिया हूँ जिस घर में हुजूर दुल्हा मियाँ भी आए हैं। कितने बार मैं मसरूर पिया के गोद में बैठा बिरादर। तो हुजूर मुजतबा अशरफ साहेब একটা সেব বাহির করে দিয়েছে বুঝতে পারলেন তো লে বেটা খা লে তোমার বাপ সেবটা ধরে আর সেবটা আমার আব্বা খেয়েছে না আমি টক টক করে দেখা আছি খাই চলেছি ওর কলেজার টুকরা বেটা বইসা তো আমাকে দে তো খাই চলে গেছে মন তো খুব রাগছে যে আল্লাহ ই তো সতলা বাপের মতো করছে ই দাই না সেবটা আমাকে খায়া কেনে চলে গেছে। মোটামুটি অর্ধেকটা খাওয়া হয়েছে হুজুর মুজতবা अशरफ साहब बोलছেন যে ये बच्चा कौन है बोले हुजूर मेरा बेटा है। बोले छोटू कितना खाओगे दे दो। যখন বলেছে তখন উনি খাওয়া বাদ দিয়ে আমাকে দিচ্ছে তখন মনটা বলছে হুজুর এক কামড় খাওয়া হয়তো তখনই বলতেন যে দিয়া দাও তো সেবটা দিয়ে দিলেন আমাকে। अब ওখানে খেয়ে বলে চল বাপু अब আমাদের হুজুরের কাছে দেখা করে নি হুজুর মসরুর পিয়া কলিমি রহমাতুল্লাহ তাআলা উনার কাছে দেখা করতে যাইছেন তো কি বল দরওয়াজাতে গিয়েছেন যদি আপনারা সত্যি কালিমির দিওয়ানা থাকেন তো কৌরির চেহারা ভারী থাকবে না খুশিতে ঝুমবে। উনার দরওয়াজাতে যাচ্ছেন তো আমার মুর্শিদ বলছেন মসরুর পিয়া তৈমুর রুক वही खड़ा हो जा ওখানে দাঁড়িয়ে যাও। ওখানে গিয়েছিল তো কি পালে কিছু পেয়েছো বলে হ্যাঁ হুজুর সেব দিয়েছিল। তো কি করেছো বলে হুজুর খেয়ে নিয়েছি। হায় হায় আমার পীর মুর্শিদের দেখেন আদর্শ উনি বলছেন তখন যে বেটা सुन एक भाई ने तुम्हें फल दिया और दूसरा भाई उसी फल में दुआ देता है। जब तक तुम दुनिया में खिताबत करोगे तकरीर के मैदान में दौरा करोगे कभी तुम्हारी आवाज नहीं बैठी। আমার পীর মুর্শিদ বলছেন যতদিন তুমি দুনিয়াতে তাকরীর করবে অজ নসিহত করবে তৈমুর গোটা গোটা রাত বলবে তোমার আওয়াজ যাবে না। যেই ফল এক ভাই দিলে ওই ফলই মসরুর মিয়া দোয়া দোয়া বিরাদরান ইসলাম ভাইরা বাপের আমার এই আমার চোখের সামনকার ঘটনা আমি নিজের চোখ দাঁড়াতে দেখেছি। তো বাপু মানুষের এমনি চর্চা হয় না গো উনারা চর্চার কাজ করেছেন বলে চর্চা হচ্ছে ওরকম ছিলেন বলে উনাদের চর্চা হচ্ছে। আমার কেন হয় না গো আপনার কেন হয় না আপনার কি হবে আমারও তো হবে না ভাইরা বাপের আমার। কিন্তু যারা ওরকম ছিলেন আল্লাহর সঙ্গে উনাদের কানেকশন লেগে আছে। মানুষ তো বলে দিচ্ছে যে কি এত গুণগান করছে কার গুণগান করছে আমরাও মানুষ ও মানুষ। তো ধরে নেন যে এটা একটা লাইট জ্বলছে রড বাতি তো ব্যাটারিতে তার লাগিয়ে যদি রডে লাগাই তো জ্বলবে না। আরে জোরে বলেন জ্বলবে কি জ্বলবে না। বিজলির লাইনের তার যদি ফের রডে লাগাই তো জ্বলবে। তো দুটাই তারে আলো দিচ্ছে তো দুটাই তারে একই হওয়া উচিত। পাগলা তুই কত বড় পাওয়ারফুল ব্যাটারির তার তো ছুঁয়ে নিবি একবার লাইনেরটা ছুঁয়ে দেখ কেমন তামাশা লাগে।
সব মাংস টাংস পুড়া কয়লা না হয়ে যায়। তো বেরাদার তার তো দুটাই, সত্যি উনারা আমাদের মতো দেখতে মতো, কিন্তু বেরাদার উনাদের পৌঁছ আলাদা। বলেই কেউ বলে বা না বলে, সুলতান মৌলভী সাহেব নিজের পীর মুর্শিদকে স্মরণ করে অহরহ কিন্তু বলে, मेरे मसरूर से निस्बत कभी ना कभी, मेरे मसरूर से निस्बत कभी ना कभी, हाँ कभी ना कभी, मेरे मसरूर से निस्बत कभी ना कभी, हाँ कभी ना कभी, लेके जाएगी जन्नत कभी ना कभी, लेके जाएगी जन्नत कभी ना कभी। ऐ मुरीदो जरा सबर से काम लो, सबर से काम लो, ऐ मुरीदो जरा सबर से काम लो, सबर से काम लो, ऐ मुरीदो जरा सबर से काम लो, बुलाएंगे मुर्शिद कभी ना कभी, बुलाएंगे मुर्शिद कभी ना कभी, मेरे मसरूर से निस्बत कभी ना कभी। मुअज्जज, তো আমি বলছিলাম যে দয়ার নবী যেটা চাইবেন সেটাই হবে। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন, आका मौला सरवारी कायनात যখন ইসলাম প্রচার করছিলেন, ওই সমাতে শুনে হবেন আবু জেহেল কত না দয়া নবীকে কষ্ট বা আঘাত দিয়েছে। ওই আবু জেহেল হঠাৎ করে একদিন দুটা লোককে বলছে, শুনো, ওই যে নবী মুস্তাফা কালমা প্রচার করছেন, ইসলাম ধর্ম প্রচার করে, বলছে আল্লাহ এক, উনি নাকি আল্লাহর নবী। এক কাজ করো, যাও তোমরা দুজন চলে যাও আর নবী পাককে গিয়ে বলো যে আমাদের সরদার আবু জেহেল বইলা পাঠালে বেঈমানি করবে না, শয়তানি করবে না, দাগাবাজি করবে না, আপনাকে কষ্ট দিবে না, কালমা পড়ে নিবে। ইয়া রাসূলুল্লাহ, যদি একটা কাজ করে দিতে পারেন, উনি তখন বলবেন যে কি কাজ? তোমরা বলিও হুজুর, এই যে দেখছেন গাছ লাগা আছে, গাছটাকে উঠিয়ালেন, নিজের কাছে ডাইকালেন, ঘুরিয়া ফের বসিয়া দেন, যেন একটা পাতাও না ঝরে, গাছও না মরে। তো আবু জেহেল বলল বেঈমানি করবে না, কালমা পড়ে নিবে। এই বক্তব্য আবু জেহেল নিজের লোক দুটাকে বলছে। তো আবু জেহেলের লোক দুটা ওরা নিজে নিজে বলছে যে এটা কোন প্রশ্ন গো, যে গাছকে উঠিয়া ডাকবে? আর রাসূলুল্লাহর জিন্দেগির কিতাবে লিখছে যে গাছটা এত মোটা যেভাবে বাপু ধরা যাবে না, আর ওই মোটা গাছকে উঠিয়া ডাকাইছে আর ফের ঘুরিয়া বসাইবে, একটা পাতাও ঝরা না পড়ে, গাছ যেন জীবিত থাকে, তবে আবু জেহেল কালমা পড়বে। অসম্ভব। দুজন যে বলছে আকা একটা কথা বলতাম হুজুর। তো বলো। বলে আবু জেহেল বইলা পাঠাইলে গাছটা দেখছেন হুজুর, উঠিয়া নিজের কাছে ডাইকালেন আর ঘুরিয়া ফের বসিয়ে দেন ওখানে, একটা পাতাও যেন না ঝরে,
গাছও জেনে না মরে তো আবু জেহেল বললে কালমা পড়ে নিবে। এত দূর বলা হয়েছে আল্লাহর তরফ থেকে সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আমিন নাজিল হলেন। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ই আজলের মারা জীবনে কালমা পড়বে না, ৭২ বার যদি গাছটাকে উঠান আর ঘুরিয়া ঘুরিয়া বসান ও কালমা পড়বে না। কিন্তু আল্লাহ ভুইলা পাঠালেন হুজুর আপনাকে গাছ উঠাইতেই হবে, ঘুরিয়া বসাইতে হবে, কারণ আবু জেহেল কালমা পড়বে না। যারা দেখনে वाला আদার্স লোক আবু জেহেলের কাছে যারা আছে ওরা সব